আজ মৌনী অমাবস্যা, তার জন্যে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। বুঝতেই পারছো হয়তো অনেকে, আবার হয়তো বুঝতে অনেকে পারছো না। আজকে যেহেতু মৌনী অমাবস্যা, তার জন্যে প্রত্যেকটা মন্দিরে মানে কালী মন্দিরে প্রচণ্ড ভিড়, আর দিনটাও খুব ভালো। তো তার জন্য খুব করে মন চাইছিল যে আজকে মায়ের কাছে যাই, মা শ্যামসুন্দরী মায়ের কাছে। অনেক দিন ধরে যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু যাওয়া হয়ে উঠছিল না। তাই ভাবলাম আজকে যখন দিনটাও ভালো, আবার আজকে যখন সানডে, তো তোমাদের দাদা ভাইরাও বাড়িতে আছে, তার জন্যই ভাবলাম যে না, যাওয়াই যাক। আর মনটাও যখন করছে, তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর এসে এখানে কিন্তু আমরা দেখলাম ট্রেন এখনও আসেনি। ট্রেন একটু মানে ট্রেনে অ্যানাউন্স হয়ে গেছে, কিন্তু লেট, আসছে না। তো এখন ঘড়িতে বাজে ওই কটা, 6:30 কি 7টা হবে। একটু সময় অপেক্ষা করার পরে ট্রেন চলে এলো। তারপর আমরা উঠে পড়লাম ট্রেনে। আর যেহেতু অনেক সকালেই আমরা যাচ্ছিলাম, তার জন্য কিন্তু ট্রেনটা অনেকটাই ফাঁকা ছিল, আর আমরা সিটও পেয়ে গেছিলাম। তো বাইরের প্রকৃতিটা তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছিলাম, কিন্তু এত কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছিল না, পুরো সাদা, ক্যামেরাতে আসছিলই না। আর এইদিকে মামামকে দেখো, মামাম কিন্তু অনেকটা সকালেই উঠেছে আমাদের মতো। আর উঠে কিন্তু চান দান করে ও কিন্তু আমাদের সাথে যাচ্ছে। তারপর ও কিন্তু বায়না করছে ফোনটা নেবে। তো সেই নিয়ে গল্প করতে করতে যাচ্ছিলাম। আরও একটা কথা আমরা বলছিলাম যে আমরা কিন্তু যাচ্ছি তো এটা ঠিকই, কিন্তু আমরা প্রপার ঠিকানা জানি না, মানে ওই ফোনে দেখেই যাওয়া আর কি। তারপর আমরা নেমে পড়লাম শিয়ালদা স্টেশনে। তারপরে ওই ফোন ঘেঁটে ঘেঁটে দেখা হচ্ছে, লোকেশন দেখা হচ্ছে যে কোথায় আসলে মন্দিরটা কোথায়, কিন্তু সত্যি কারোর জানা নেই। ওই নিয়ে আমরা হাসছিলাম যে না জেনে আমরা বেরিয়ে পড়েছি। তো দেখা যাক, মা যদি চায় তাহলে মায়ের মন্দিরে আমরা ঠিকই পৌঁছে যাব। আর সত্যি কথা, মা চেয়েছিলেন, তার জন্যই কিন্তু আমরা মানে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়েই দেখি প্রত্যেকে মানে প্রচুর মানুষ মা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে এসছে, মানে যাচ্ছে পুজো দেওয়ার জন্যে। তো আমরাও তাদের পিছু পিছু, মানে আমাদের আর লোকেশন খুঁজতে হয়নি, তাদের পিছু পিছু আমরাও চলে এসেছি মা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। আর এসে দেখি এত বড় লাইন, মানে বীভৎস লাইন, বীভৎস মানুষ এসেছিল। আর আমাদের সত্যি কথা বলতে অনেকটা তাড়াও ছিল, কারণ আমার কিন্তু এখান থেকে ফিরে গিয়ে 11টার সময় এক্সাম আছে। তো তার জন্য আমরা পেছনে তো অনেকটা বড় লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু মা না চাইলে কিছুই হয় না। অনেক অনেক বড় একটা এক্সপিরিয়েন্স হয়েছে আজকে আমার। চলো তোমাদের সাথে অবশ্যই এই ভিডিওতে শেয়ার করবই। তার আগে চলো তোমাদের সাথে মায়ের মন্দিরের পুরো ভেতরটা একটু দর্শন করিয়ে দিই। তো লাইন দিয়ে দিয়ে অলমোস্ট আমরা কিন্তু মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করেছি, কিন্তু মায়ের মুখটা দেখার জন্য অনেক অধীর আগ্রহে অপেক্ষা করেই যাচ্ছি যে কখন মায়ের দর্শন পাবো। তো ঢুকতেই দেখলাম বাপাশে একটা শিব লিঙ্গ আছে। তো তারপর আমরা এখনও লাইন দিয়ে যাচ্ছি মায়ের মন্দির, মনে হচ্ছে এখনও কত সময় অপেক্ষা করতে হবে যে মায়ের মানে মুখটা একবার দর্শন করব। অনেক অপেক্ষা করার পর সত্যি মায়ের যখন দর্শনটা পেলাম, যে কি বলবো। আর তার পাশে দেখো মানে ঢুকতেই আর কি নৃসিংহদেবের মূর্তিও আছে। তো মামাম গিয়ে প্রণাম করে এলো, আমিও প্রণাম করে এলাম। তো সত্যি কথা বলতে আমরা কিন্তু খুব খুব ভালোভাবে মায়ের দর্শন করতে পেরেছি, মানে কোনো ভিড় ভাড়টা মানে লাইন মেনটেন করে আমরা সত্যি মায়ের দর্শন পেয়েছি। আর অনেকটা সকালে যেহেতু গেছিলাম, আর শুনলাম আমরা চলে আসার পর আমরা পরে শুনলাম যে ওখানে কি খুব গন্ডগোল হয়েছে, অনেকে আবার মায়ের দর্শনও করতে পারেনি, পুজোও দিতে পারেনি, প্রচণ্ড অশান্তি মানে গন্ডগোল হয়েছে। তো সত্যি কথা বলতে এটা একদম সত্যি কথা, মা না চাইলে কিচ্ছু হয় না। হয়তো মা চেয়েছিল বলেই আমরা এত ভালোভাবে মায়ের দর্শন করতে পেরেছি। সত্যি খুব ভালোভাবে যারা যারা পুজো দিয়েছে তারা খুব ভালোভাবে পুজো দিয়েছে, নাম গোত্র সমস্ত কিছু বলে খুব ভালোভাবে পুজো দিয়েছে। আমাদের সত্যি কথা একটা জিনিস একটু তাড়া ছিল বলে আমরা পুজোটা সেদিন দিতে পারিনি, আমরা শুধু দর্শন করার জন্যই গেছিলাম। তো আর দর্শনটাও খুব 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 ভালোভাবে হয়েছে, সেটা আগেই বলেছি আমি। আর সত্যি কথা, মায়ের দর্শন করে আসার পর আমি এখনো পর্যন্ত বলবো সত্যি মা আছেন, মা জাগ্রত। কারণ আমি ওই দিন অনেক প্রমাণ পেয়েছি যে মা সত্যিই আছেন। আর মায়ের দর্শন করে সত্যি বলছি মনটা পুরো ভরে গেল।
মানে মায়ের মুখটা যেন সত্যি মানে মায়া জড়ানো একেবারে। মানে আবার ইচ্ছে আছে কোনো একদিন আবার যাব, মা যেদিন ডাকবে সেদিন অবশ্যই যাব, আর সেদিনেরও ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে চলো আমাদের সাথে তোমরাও একটু মায়ের মুখটা দর্শন করে নাও। কি মিষ্টি লাগছে না মাকে, তোমরাই দেখে নাও, তোমরা দেখে কমেন্ট করে অবশ্যই জানাও যে কেমন লাগছে। মাকে জানি অপরূপ সুন্দর লাগছে। আর সত্যি কথা বলতে এতদিন ফোনের ওপার থেকে দেখেছি, আজকে মাকে সামনাসামনি দেখলাম, মনটা সত্যি ভরে গেল। আবারও বললাম। তো তারপর আমরা বেরিয়ে এখানে দেখাচ্ছিলাম যে মায়ের মন্দিরের বাইরে কত এখনও লাইন, আর এখন ঘড়িতে বাজে ওই 9টা মতো। তারপর আমরা এই যে প্রসাদ পেয়ে গেছি, এখানে পায়েস, মাজা আর একটা কলা। তো প্রসাদ খাওয়ার পর আমাদের মনটা কেমন করলো যে মায়ের দর্শনটা এত সুন্দরভাবে করতে পারলাম। যদি পুজোটা দিতে পারতাম খুবই ভালো হতো, কিন্তু কিছু করার নেই। আমার যেহেতু এক্সাম আছে তো আমাকে তো তাড়াতাড়ি ফিরতেই হবে, আর যা লাইন, ওই লাইন ধরে যদি আমরা পুজো দিতে যাই তো বাড়ি ফিরতে ফিরতে ওই 12টা 1টা তো হবেই। তো আমার আর এক্সাম দেওয়া হবে না। তারপর মনে পড়লো যে আমাদের সাথে তো ভাইও এসছে, আর ভাই হচ্ছে পুজো দিয়ে বাড়ি ফিরবে, যেহেতু ওর কোনো আজকে তাড়া নেই। তো যত লেটই হোক ও বলেছে পুজো দিয়েই বাড়ি ফিরবে। তাই ভাবলাম যে পুজোর ডালাটা না হয় আমরাই কিনে দিলাম, আর একদিক থেকে দুটো কাজই হয়ে যাবে। যেহেতু ভাই পুজো দেবে তো সেক্ষেত্রে আমরা ডালাটা যদি কিনে দিই, আমাদের ক্ষেত্রে পুজো দেওয়া হয়ে যাবে আর ভাইয়ের ক্ষেত্রেও হয়ে যাবে। তাই এখানে চটপট করে আমরা ডালাটা কিনতে চলে এসেছি। তারপরে এইদিকে দেখো ওরা কিন্তু সুন্দরভাবে ডালাটা সাজিয়ে দিচ্ছে আমাদের। আর মা যেগুলো যেগুলো পছন্দ করে সেগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করেছি। জানি না কতটা কি দিতে পেরেছি, তো চেষ্টা করেছি আপাতত। আর তারপরে এদিকে আমাদেরকে ডালাটা তুলে দিল, আর আমরা কিন্তু ডালাটা নিয়ে ভাইয়ের হাতে তুলে দিয়ে চলে এলাম, আর বলে এলাম যে সবার নামে পুজো দিয়ে দিও। যেহেতু ওই যে বললাম তাড়া ছিল, তো তার জন্য আমাদের বেরিয়ে পড়তেই হলো। তারপর আমরা চলে এলাম একেবারে শিয়ালদা স্টেশনে, কারণ আমাদের ট্রেন ধরতে হবে, আর ট্রেনের টাইমিংটাও দিয়ে দিয়েছিল। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে আমার কি কি এক্সপিরিয়েন্স হয়েছে। তো তোমরা তো দেখতে পেয়েছিলে যে আমাদের কত বড় লাইন হয়েছিল, আর আমরা কত পেছনে দাঁড়িয়েছিলাম। আর সেখান থেকে লাইন দিয়ে মায়ের দর্শন পাওয়া সত্যি সম্ভব ছিল না। তারপর হঠাৎ করে তোমাদের দাদাভাই বলল যে দেখি কত বড় লাইন হয়েছে, সামনে কত বড় লাইন আছে, আর মন্দিরটাই বা কোথায়। তো দেখতে গেল, হঠাৎ করে কিছুক্ষণ পর আবার আমায় ফোন করে যে তুমি একেবারে মন্দিরের সামনে চলে আসো। আমি তো অবাক যে কেন লাইন ছেড়ে যাব, কারণ একবার যদি লাইনটা ছেড়ে যায় তারপর কি আর লাইনে ঢুকতে দেবে। তারপর তো না বলা সত্ত্বেও ও বললো একবার আসোই না, একেবারে মন্দিরের সামনেই। তারপর ওখানে গেলাম, ওখানে গিয়ে সত্যিই দেখলাম একদম মায়ের মন্দিরের সামনেই আমরা লাইনে দাঁড়াতে পেরেছি। ওই কয়েকজন ভাই ছিল, মানে আমরা সত্যি তাদের চিনিও না জানিও না, আর তাদেরকে একটু বলাতে তারা কিন্তু আমাদেরকে লাইনে দাঁড়াতে দিয়েছিল। আর সত্যি কথা বলতে এটা একদম সত্যি, মা না থাকলে বা মা না চাইলে মায়ের দর্শন আমরা হয়তো আজকে করতেও পারতাম না। আর ওখানে যে ঝামেলাটা হয়েছে সেটা তো শেষের দিকে, কিন্তু আমরা একেবারে মন্দির খোলার পরে মায়ের দর্শন খুব ভালো করে ভালো মতো আমরা মায়ের দর্শন আজকে করতে পেরেছি, আর মা চেয়েছিল বলেই হয়তো করতে পেরেছি। আর তারপরও আর একটা ঘটনা ঘটেছে, যেহেতু আমার আজকে এক্সাম ছিল, তো আমি সত্যি কথা বাড়ি ফিরেছি ঠিক 10:30। তার মধ্যে আমার একটা ডকুমেন্টস আর কি খুব দরকার ছিল, সেটা লাগতোই। তো সেটা হঠাৎ করে খুঁজে পাচ্ছিলাম না, তো কোনো কারণে অনেক দেরি হয়ে যাচ্ছিল। তারপর ওই 10 মিনিট মতন বাকি ছিল আর কি এক্সাম হলে আমাদের পৌঁছানোর জন্য। তো তড়িঘড়ি করে পৌঁছলাম, কিন্তু আমার ওই ডকুমেন্টসটা সত্যি খুবই দরকার ছিল, কিন্তু আমি পেলাম না। তো ভাবলাম যদি না এক্সাম আমায় দিতে দেয় তো চলে আসবো, কিছু করার নেই। কিন্তু বললাম যে মাকে খুব করে ডেকে গেছিলাম যে মা আমি যেন এক্সামটা দিতে পারি। আর সত্যি কথা বলতে ওই ডকুমেন্টস তো দরকার হলোই না, বরঞ্চ খুব ভালোভাবে খুব ভালো মতোভাবে আমার এক্সামটা আজকে হয়েছে কমপ্লিট। তো এটাই হচ্ছে